জানি না জীবনে কবে হবে দেখা, তুমি ও হে বনমালীসা। ভজ শ্রীকৃষ্ণ গৌর গোবিন্দ, কৃষ্ণ নাম পরশা ভব সাগরে অকুল পাতাল, তুমি বিনা কে আছে আমার, তুমি বিনা কে আছে আমার। ভজ শ্রীকৃষ্ণ গৌর গোবিন্দ, কৃষ্ণ নাম পরশা এ ভব সাগরে অকুল পাথারে, তুমি ছাড়া কে আছে আমার, তুমি ছাড়া কে আছে আমার। তাই নয়নের জলে তার বক্ষ ভেসে গেল, বক্ষ ভেসে যায়। আজ রামচন্দ্রের কাছে গরুর পক্ষী আজ ওই বলিতে লাগিল ধরা, ওই বলিতে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গরুর রে তুমি যে বর চাইবে সেই বর দেব। গরুর পক্ষে চিন্তা করলে ভগবান যখন নিজে বর দেবে তাহলে কি বর চাওয়া যায়। তখন গরুর পক্ষী বলল, দয়াময় যদি আমার বর দিতে হয় এই বরটা দাও, আমাকে সুখ দিতে হবে না, ভালোবাসা দিতে হবে না, তুমি আমাকে এই বরটা দাও। কি বর? আমি তোমার বাহন হব, আর তুমি ভগবান আমার পৃষ্ঠে বসবে, আর আমি তোমাকে নিয়ে উড়ে উড়ে বেড়াবো। ভগবান চিন্তা করলেন গরুর পক্ষে আমার উদ্ধার করেছে, আমি বরটা দেব বলেছি বলে অন্য কোনো বর চাইল না, আমার কাছে বর চাইল। কি বর? না না, গরুর আমার বাহন হবে, আর আমি ভগবান গিয়ে গরুরের পৃষ্ঠে বসবো, আর গরুর আমাকে বয়ে বয়ে বেড়াবে। কিন্তু বাপারা মায়েরা তো জানেন বুদ্ধি বড় না বিদ্যে বড়? বুদ্ধিটা বড় নয় মায়েরা। তাই ভগবান বুদ্ধি করে বলল, গরুর তাহলে তুমি আমার বাহন হবে, আর আমি তোমার পৃষ্ঠে বসবো। তখন ভগবান কৌশল করে বলল, তাহলে গরুর এক কাজ করো, এটা তো ত্রেতা যুগ, আমি এই ত্রেতা যুগে তোমার মনোবাসনা পূর্ণ করতে পারবো না, তাহলে কবে মনোবাসনা পূর্ণ করবে? আমি ত্রেতা যুগ শেষ করে আমি চলে যাব দাপরে, দাপরে গিয়ে জন্ম নেব দেবকীর গর্ভে কৃষ্ণ হয়ে, আর দাপরে গিয়ে তুমি আমার বাহন হবে, আর আমি ভগবান তোমার পৃষ্ঠে বসে এই স্বর্গমর্ত পাতালটা ঘুরে ঘুরে বেড়াবো। তখন বিনতানন্দর গরুর চিন্তা করলে, ভগবান তোমার মাথায় বুদ্ধি আছে বলে কি আমার মাথায় বুদ্ধি নেই? তাহলে তুমি ত্রেতা যুগে মনোবাসনা পূর্ণ করবে না, দাপরে গিয়ে মনোবাসনা পূর্ণ করবে, কিন্তু জন্ম আমার পক্ষী কুলে। কিন্তু প্রভু যদি এই ত্রেতা যুগে যদি আমি প্রাণে মারা যাই, তাহলে দাপরে গিয়ে তুমি যে রূপটা ধরবে ও রূপটা কি আমি আর দেখতে পাবো? কি মারা দেখতে পাবে কি? তাই গরুরের মাথায় কত বুদ্ধি দেখুন। তখন গরুর পক্ষী বলল, প্রভু আমি যদি তোমার ডাকার মতো ডেকে থাকি, যদি কাঁদার মতো কেঁদে থাকি, তাহলে তুমি আমাকে এই কাজটা করো, তুমি দাপরে গিয়ে তুমি যে রূপটা ধরবে ওই রূপটা ত্রেতা যুগে সবার আগে সবার প্রথম অন্য কারোর নয়, একটু আমাকে দেখাতে হবে। ভগবান বলে তো আরো বিপদ, তাহলে দাপরে গিয়ে যে রূপটা ধরবো ত্রেতা যুগে সবার আগে সবার প্রথম গরুর পক্ষীকে দেখাতে হবে।
তখন ভগবান বুদ্ধি করে বলল, গরুর ওই রূপটা তুমি দেখবে বটে, কিন্তু তুমি কি জানো তোমার জন্য হনুমান গেছে পিপাসার জল আনতে। আর ওই রূপটা তোমাকে আমি যদি এক্ষণে দেখাই, আর ওই সময় হনুমান যদি এসে পড়ে, হনুমানও দেখে ফেলবে, তখন তার উপায় কি হবে? গরুর পক্ষে চিন্তা করে ভগবান তোমার মাথায় বুদ্ধি আছে, আমার মাথায় বুদ্ধি আছে। তখন বিনোদানন্দন গরুর বলল, প্রভু যাতে হনুমান না দেখতে পায় সে ব্যবস্থা আমি করব। কি ব্যবস্থা তুমি করবে? বললে, কেন আমার এই দুটো ডানা মেলে দেবো, আমার এই দুটো ডানা মেলে দেবো, দিলে তুমি ভগবান আমার ডানার মধ্যে প্রবেশ করবে, করলে আমি ভালো করে আড়াল করে থাকবো, যাতে না হনুমান দেখতে পায়, যাতে না হনুমান দেখতে পায়। ভগবান বলে, ভক্তের কাছে হেরে গেলাম। তাই গরুর পক্ষী যেই না দুটো ডানা মেলে দিল, আর ভগবানের রামচন্দ্র গরুর পক্ষী ডানার মধ্যে প্রবেশ করে রাম রূপ ত্যাগ করে কৃষ্ণ মন মুরলী নিয়ে কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে গেল। কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে গেল মায়েরা। কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে যাবার পর এই যে বাচ্চা কটা কাদের? বাচ্চাগুলো সব বড় লোকের। হরে কৃষ্ণ। জয় রাধেশ্যাম। তাহলে মায়েরা, কেউ যদি মায়েদের প্রশ্ন করে যে ভগবানের রূপটা প্রথম কে দেখেছিল, এক কথায় উত্তর, গরুর পক্ষী দেখেছিল। তাহলে কি বলবে মায়েরা? গরুর পক্ষী দেখেছিল। তাহলে গরুরের ডানার মধ্যে রামচন্দ্র প্রবেশ করে রাম রূপ ত্যাগ করে কৃষ্ণ এ দাঁড়িয়ে গেল। গরুর পক্ষী ওই রূপটা সবার আগে, সবার প্রথম গরুর পক্ষী দেখেছিল। তাহলে এইবার বিপদটা দেখুন। তাহলে গরুরের ডানার মধ্যে কে? ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে। তাহলে গরুর পক্ষী কটা রূপ দেখলো? দুটো রূপ দেখলো, ত্রেতা যুগে রাম আর দ্বাপরে কৃষ্ণ, তাই তো দুটো রূপ দেখেনি মায়েরা। তাহলে এইবারে কৃষ্ণ রূপটা দর্শন করছে, আর গরুর পক্ষী পিছনে লক্ষ্য করে দেখলো হনুমান আসছে পিপাসার জল নিয়ে। ওই সময় হনুমান ফিরেছে পিপাসার জলটা নিয়ে। তখন গরুর বলছে, ও ভগবান, সই তোমার হনুমান আসছে, এবার উপায় কি হবে? ভগবান বলে, হায় হায়, হনুমান যদি জানতে পারে আরো বিপদ। তখন এইবারে ভগবান কৃষ্ণ গরুর পক্ষী ডানার মধ্যে রয়েছে। যেই গরুর পক্ষী বলছে হনুমান আসতেছে, তখন ভগবান কৃষ্ণ রূপ ত্যাগ করে এইবার রাম রূপ ধারণ করে ডানার মধ্যে থেকে যেই না বাইর হয়ে চলে যাবে। হনুমান জলটা নিয়ে আনতে আনতে দূর থেকে লক্ষ্য করে দেখলো, কি হলো? এই দেখে গেলাম ভগবান ছিল, এখন দেখছি ভগবান নেই, গরুর পক্ষী ডানা মেলে দিয়েছে। কারণটা কি? তাহলে গরুরের ডানার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটেছে, নইলে কি কারণে গরুর পক্ষে এইভাবে ডানাটা মেলে থাকবে? ঠিক আছে, আমি ওখানে যাব না, আমি এই পথের মাঝে বসে পিপাসার জলটা রেখে দিয়ে রামের নাম অন্তরে বলতে বলতে ধ্যান যোগে বসে জেনে নেব। তাই হনুমান পথের মাঝে বসে আর পিপাসার জলটা রেখে দিয়ে এই রামের নাম অন্তরে বলতে বলতে ধ্যান যোগে বসে জানতে পারলো হনুমান ও। তাহলে তুমি তারপরে গিয়ে যে রূপটা ধরবে, এই ত্রেতা যুগে সেই রূপটা গরুর পক্ষী ডানার মধ্যে তুমি প্রথম দেখাচ্ছ গরুরকে। তাহলে গরুর যদি তোমার ভক্ত হয়, আমি কি তোমার ভক্ত নই? আমি তোমার ভক্ত নই? তা হনুমান জানতে পেরে বাপেরা এইবারে কি করেছে, পিপাসার জলটা এনে ভগবানের চরণ তলে রেখে দিয়ে হনুমান মাথাটা নত করে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। চুপ করে দাঁড়িয়ে রয়েছে। ভগবান বলে, দেখি হনুমানের কি হয়েছে জিজ্ঞাসা করি, কিন্তু ভগবান জানে না কোথায় কি হচ্ছে না হচ্ছে। তিনি তো বিশ্বের পিতা, তার মানে ভক্তের অন্তরের কথা ভগবান জানতে পারে বলে তাকে বলা হয় অন্তর্যামী ভগবান। তা হনুমান মাথাটা নত করে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আর এমতো সময় ভগবান গিয়ে বলছে, হনুমান তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সঙ্গে কোনো কথা না বলে মাথাটা নত করে দাঁড়িয়ে, কারণটা কি? হনুমান চিন্তা করে, ভগবান যখন ডেকেছে এবার বলবো, ভগবান যখন ডেকেছে এবার বলবো। তখন হনুমান বদনটা তুলে বলছে, বলো তো ভগবান, তুমি গরুরের বেশি ভালোবাসো না আমার বেশি ভালোবাসো? ভগবান বলে, হনুমান এ কথা বললো কেন বলো তো? বলে, গরুরের বেশি ভালোবাসো নাকি আমার বেশি ভালোবাসো? দেখি হনুমানের কথাটা বলে দেখি।
না না হনুমান, গরুরের থেকে তোমার বেশি ভালোবাসি। যেই বলা হনুমান বলে সব মিথ্যা কথা। সব মিথ্যা বলে, হ্যাঁ কেন প্রভু, তুমি গরুর পক্ষে থেকে যদি আমার বেশি ভালোবাসো তাহলে বলো ভগবান, আমি চলে গেলাম গরুরের জন্য জল আনতে, আর ওই ফাঁকে তুমি দাপরে গিয়ে যে রূপটা ধরবে সেই রূপটা গরুর পক্ষীকে তুমি কেন আগে দেখালে? রামচন্দ্র বলে, তুমি জানলে কিভাবে? বললে, কেন তোমার নাম বদনে বলতে বলতে পথের মাঝে ধ্যান যোগে বসে জেনে নিয়েছি। তখন রামচন্দ্র বলে, তাহলে এক কাজ করো, যে রূপটা গরুর দেখেছে আমি তারপরে গিয়ে কৃষ্ণ হব, ওই রূপটা কি তুমি দেখবে? হনুমান বলে, একটু আগে তুমি বললে গরুরের থেকে আমার বেশি ভালোবাসো, তাহলে প্রভু এক কাজ করো, যে রূপটা আজকের ভগবান, ওই যে তোমার রূপটা তুমি দাপরে গিয়ে যে রূপটা ধরবে, যে রূপটা আজকে দেখেছে গরুর পক্ষী, ও রূপটা আমি আর দেখতে চাই না। যদি গরুরের থেকে তুমি আমার বেশি ভালোবাসো তাহলে এই কাজটুকু তুমি করো। কি কাজ? তুমি দাপরের পরে আগত কলৌ যুগে গিয়ে যে রূপটা তুমি ধরবে ওই রূপটা সবার আগে সবার প্রথম আমাকে দেখাতে হবে। ভগবান বলে, তো আরো বিপদ। ত্রেতা যুগ যাবে, তারপরে দাপর আসবে, দাপরে যাবে, তারপরে কলিযুগ আসবে, আর কলিতে গিয়ে যে রূপটা ধরবো সবার আগে হনুমানকে দেখাতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবান বলে, তাই হবে। ভগবান রামচন্দ্র হনুমানের হাতটা ধরে নিয়ে আড়ালের মধ্যতে গিয়ে ভগবান কি করলেন? গোবিন্দের গো আর প্রেমময়ী রাধা রানীর রা, এই দুটো মিশ্রিত করে তিনি হয়ে গেল নদী আর গোড়া। আর নদী আর গোড়া হয়ে গিয়ে বলছে, হনুমান দেখে না, দাপরে গিয়ে কৃষ্ণ হবো, ওই রূপটা গরুর পক্ষী আগে দেখলো, আর দাপরের পরে কলিতে আমি এসে গোড়া হব। আর তা হনুমান এই রূপটা সবার আগে সবার প্রথমে একটু তোমাকে দেখালাম। হনুমান ওই রূপটা দর্শন করে কাঁদছে, প্রভু তুমি ত্রেতা যুগের রাম, দাপরে কৃষ্ণ, কলিতে এসে তুমি হবে নদী আর গোড়া, তাহলে আমার উপায় কি হবে? বললে, কেন তোমার তো এই তো মনোবাসনা পূর্ণ করলাম। বললেন, না হয়নি, আবার কি চাও? তখন হনুমান কেঁদে কেঁদে বলেছিল, প্রভু এই যে ত্রেতা যুগে সবাই আমার বলে মুখ পড়া হনুমান, কি মায়েরা বলে না? দেখবেন পাড়ায় যদি একটা হনুমান আসে, ছেলেমেয়েরা কি বলে? বলে ওই দেখ মুখ পড়া হনুমান এসেছে। কি ব্যাপারে বলে তো? তা প্রভু সবাই বলে মুখ পড়া হনুমান, ও নামটা কি আমার ঘুজবে না? ভক্ত কাঁদলে ভগবান থাকতে পারবে? ভগবান বলল, তুমি কেঁদো না। ত্রেতা যুগে যারা তোমার বলে মুখ পড়া হনুমান, তুমি আর হনুমান হনুমান থাকবে না। আমি ত্রেতা যুগ শেষ করে আমি চলে আসবো দাপরে। আমি দাপরে এসে অর্জুনের রথের সারথি হব, অর্জুনের রথ আমি নিজে চালাবো, কুরুক্ষেত্র যুদ্ধ আমি নিজে করাবো। হনুমান বলে, তুমি নয় চলে এসে অর্জুনের রথে বসে থাকলে, কুরুক্ষেত্র যুদ্ধ তুমি নয় করলে আমি কোথায় যাব? বললে, কেন তুমি ত্রেতা যুগ শেষ করে আমি দাপরে যাব, তুমি আমার পিছনে পিছনে যাবে, আর কুরুক্ষেত্র যুদ্ধ যেদিন হবে আমি বসে থাকবো অর্জুনের রথের উপরে, আর তুমি থাকবে কোথায়? অর্জুনের রথের মাথায় কপিধ্বজের রথ হয়ে। কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা মায়েরা। তাহলে কুরুক্ষেত্র যুদ্ধ যেদিন হবে আমি বসে থাকবো অর্জুনের রথে, আর তুমি বসে থাকবে অর্জুনের রথের মাথার উপরে কপিধ্বজের রথ হয়ে। সেই যে অর্জুনের রথের উপরে একটা পতাকা দেখবেন থাকে, ওটাকে ওই হনুমান, ওই হনুমানের হচ্ছে ওখানে। তারপরে দাপর যুগ শেষ করে আমি চলে আসবো কলিতে, কলিতে এসে আমি হব নদী আর গোড়া। হনুমান বলে, কলিতে আমি কি হব? বললে, কেন আমি কলিতে এসে হব নদী আর গোড়া, আর তুমি কলিতে এসে তুমি কে হবে জানো? কে হবে? তুমি হবে মুরারি গুপ্ত। জানে তিনি যে হনুমান, ত্রেতা যুগে হনুমান, দাপরে কপিধ্বজের রথ, আর কলিতে ওই হনুমানকে হলো মুরারি গুপ্ত। মুরারি গুপ্ত। তাই যে ভক্ত যেমন ভাবে ডাকে সেই ভক্তের মনোবাসনা ভগবান তেমনি ভাবে পূর্ণ করে। তাই আজকের এই রকম ভগবানকে ডেকেছিল কে? আর একজন ভক্ত ডেকেছিল। এই যে যেমন মায়েরা সন্ধ্যাবেলা
এই যে বৃন্দাবনে বসে হরিনাম শুনছেন, কৃষ্ণ কথা শুনছেন, হরিনাম বলছেন, উলুধ্বনি দিচ্ছেন, হরিধ্বনি দিচ্ছেন, এটা কিন্তু সাধন ভজন করা হচ্ছে। কি ব্যাপারে হচ্ছে না? সাধন ভজন করা হচ্ছে না? তাহলে আমরা কোথায় বসে ভগবানকে ডাকছি? উপরে বসে ডাকছি, তাই তো। কিন্তু এমন একজন ভক্ত ছিল, সে কিন্তু উপরে বসে ভগবানকে ডাকেনি। সে কে? তার প্রমাণ দিয়ে গেল কোথায়? তোমার ভক্ত হই আগে জন ওই না শনি গো নারায়ণ, সৌভ ঋষি ঋষি ছিল, ঋষি ছিল। সে যে জলের তলায় বসে ওই না কৃষ্ণ নাম বলে, সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, সদাই কৃষ্ণ কৃষ্ণ আজ বলে কাঁদে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, জলের তলায় বসে ভগবানের ডাকে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, জলের তলায় বসে আজ ভগবানের ডাকে, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে, ওই নীলাময়ের লীলা কে বুঝে তব লীলা, ভক্ত লইয়ে কতই খালি মরি খালি। তাদের নীলা খেলা ওই নাকে বুঝেছি কোন কালা, তিনি কত লীলা করেছে ধরা, আজ কত লীলা করেছে ধরা, আর কত লীলা এই ধরা। তাহলে মায়েরা বাপারা খুব মন দিয়ে নীলা শুনছেন। ভক্ত সৌবরী ঋষি, তাহলে অনেক ঋষি বড় সাধন ভজন করে উপরে বসে, কিন্তু এ এমন একজন ঋষি সৌবরী ঋষি, নামটা মনে রাখবে। ঋষিটার নাম কি মায়েরা? সৌবরী ঋষি। জলের তলায় বসে ভগবানকে সাধন ভজন করছে। ওই ঋষির কত পরমায়ু ও নিজে জানে না। সারা শরীরে শ্যাওলা পড়ে গেছে, মাথার কেশ পেকে গেছে, গায়ের চামড়া মলিন, জলের তলায় বসে ভগবানকে ডাকছে। আর ভগবান চিন্তা করলেন, ওই যে ঋষিবর আমার নাম ধরে ডাকছে, ওকে একটু পরীক্ষা করে দেখে নেব। আর মায়েরা তো জানেন, যেমন সোনা দোকানে সোনার জিনিস বন্ধক রাখতে গেলে দোকানদার যেমন ঘষে পরীক্ষা করে নেয়, কি বাপারা নেয় না? যদি আসল হয় তো নেবে, যদি নকল হয় নেবে কি? তাহলে ফেরত দিয়ে দেবে। তাই ভক্তাদির ভগবান সেই সৌবরী ঋষিকে পরীক্ষা করার জন্য ভগবান কার ডাকলো? মদনকে ডাকলো। আর ভগবানের ডাকে যাই না মদন এলো, এসে যখন দেখা দিল, মদন ডাকা দিয়ে বলল, প্রভু তুমি ডাকলে কেন? তখন ভগবান বলে, চেয়ে দেখো মদন, সেই যে জলের তলায় সৌবরী ঋষি সাধন ভজন করছে, ওই ঋষিকে তুমি একটা কামবান মারো, কামবান মারো। এই ঋষি সাধন ভজন করে, চক্ষু মিলে চেয়ে দেখে না, কারোর সঙ্গে কথা বলে না, এ কিসের সাধন ভজন? তুমি এমন একটা কামবান মারো, ও যেন কামে জর্জরিত হয়ে যায়। তাই ভগবানের কথা শুনে সেই মদন কি করলেন? ওই সৌবরী ঋষিকে যেই না একটা কামবান মেরে দিল, আর ওই কামবানটা গিয়ে সৌবরী ঋষির অঙ্গে গিয়ে লাগলো। যেমনি লাগলো যে ঋষিবর সারা জীবন চক্ষু মেলে চেয়ে দেখে না, সারা শরীরে শ্যাওলা পড়ে গেছে, গায়ের চামড়া মলিন, মাথার কেশ পেকে গেছে। আর মদনে যেমনি কামবান মেরেছে, কামবানে জর্জরিত হয়ে গিয়ে চক্ষুটা যেই না খুললো, আর খুলে দেখলো সেই জলের মধ্যে দুটো মৎস্য, এরা স্বামী স্ত্রী প্রেম আলাপন করছে, আনন্দে মেতে রয়েছে। সৌবরী ঋষি বলে, কি আমি জলের তলায় রয়েছি চক্ষু মুদিত করে,
সারা শরীরে শ্যাওলা পড়ে গেছে, মাথার ক্রেশ পেকে গেছে, গায়ের চামড়া মলিন, আর চক্ষুটা খুলে দেখলাম দুটো মৎস্য। এরা কিনা প্রেম ভালোবাসায় মরত, এতে যেন আনন্দ। তাহলে যে আনন্দ দুটো মৎস্য পায়, সে আনন্দ আমি তো পেলাম না। তাহলে আমি কেন জলের তলায় সাধন ভজন করব? আর সাধন ভজন করব না, উপরে উঠে যাব, উপরে উঠে গিয়ে একটা বিবাহ করব। তাহলে মানে মায়েরা তো জানেন পিপিলিকা ডানা ওঠে মরিবার তরে। সাধন ভজন ছেড়ে দিয়ে যার মাথার কেশ পেকে গেছে, কত পরমায়ু নিজে জানে না, সারা শরীরে শ্যাওলা পড়ে গেছে, সেই সৌবরী ঋষি জলের তলা থেকে উঠে সম্মুখে যার দেখতে পায়, তাকে জিজ্ঞাসা করে, দাদা তোমার ভালো কন্যা আছে? আচ্ছা কেউ দেবে কি মারা? কেউ দেবে? যদিও কন্যা থাকে কেউ কি দেবে? সে ভালোভাবে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, সারা শরীরে শ্যাওলা পড়ে গেছে। সে সেই ব্যক্তি কিনা ছিল কোথায়? জলের তলায়। ওখান থেকে উপরে উঠে সম্মুখে যা দেখতে পাচ্ছে, বল দাদা যদি ভালো কন্যা থাকে তো আমার সঙ্গে বিবাহ দাও, বিবাহ দাও। তার সম্মুখে যা দেখতে পাচ্ছে তার জিজ্ঞাসা করছে। এইবারে মায়েরা বিপদটা কোথায় দেখুন। ওই ঋষিবর কি করলে জানো? ওই অবস্থা কি করলেন? ওই যেতে এইবারে যেতে যেতে ঋষিবর আর আগে ভক্তের সঙ্গে দেখা হয়ে গেল। ঋষিবরে সেই ভক্তের এইবারে ডাকিতে লাগিল। যেতে ঋষিবার ভক্তের সঙ্গে দেখা হলো না। সেই ভক্তের কাছে আর বলিতে লাগিল। সেই ভক্তের ডেকে বলে, তুমি দাঁড়াও একটু মরে, তোমার সাথে অনেক কথা আছে, শুনে যাও মরে। কথা আমার আছে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বিপদটা দেখুন। তাহলে যার দেখা পাচ্ছে তার জিজ্ঞাসা করছে, কেউ না ছাড়া কেউ কি হ্যাঁ বলবে? সে তো বুড়ো হয়ে গেছে। তাই যেতে যেতে আর এক ভক্তের সঙ্গে দেখা। ও ভাই একটু দাঁড়িয়ে যাও, ও ভাই একটু দাঁড়িয়ে যাও। সে বলে একজন বুড়ো ব্যক্তি ডাকছে, মানে গুরুজন ব্যক্তি ডাকছে। তাহলে গুরুর কথা অমান্য গেলে তারা সম্মুখে আরো বড় বিপদ। দেখে একটু দাঁড়িয়ে যায়। সে যখন দাঁড়িয়ে গেল, তার সৌবরী ঋষি কোনো রকমে পদ ফেলে সেই ব্যক্তির কাছে গিয়ে আর কোমরে হাতটা দিয়ে দাঁড়িয়ে ভালোভাবে, বাপের আজকে সেই ঋষিবর ভালোভাবে ওই ব্যক্তির সঙ্গে কিনার সঙ্গে সে কথা বলতে পারছে না, কোমরে হাতটা দিয়ে বলছে, ভাই আমি বড় বিপদে পড়েছি। কি বিপদ? না যদি বলতে বলো তাহলে বলি। তার সৌবরী ঋষি তো সারা শরীরে শ্যাওলা পড়েছে, বলছিলাম তোমার ভালো কন্যা আছে? সে চিন্তা করছে, আমার তো দুটো কন্যা আছে। তা দেখি জিজ্ঞাসা করি, কেন বাবা তোমার কি ভালো কি আজকে সন্তান আছে? সৌবরী ঋষি বলে, আমার জ্বালে আমি মরি, আমার বিয়ে হয়নি, আমি বিয়ে করে বলবো। জিজ্ঞাসা করছি, ও বলে কিনা তোমার সন্তান আছে? বললে না কোনো সন্তান নেই। তার জিজ্ঞাসা করছো? তখন সৌবরী ঋষি বলছে, যদি তোমার কন্যা থাকে, আমার যদি তোমার হয় পছন্দ,
তাহলে আমার সঙ্গে যে কোনো একটা কন্যা বিবাহ দাও। ভক্ত বলে তাতে গলায় কলসি দিয়ে নদী থেকে ডুবিয়ে মেরে দেব, তো বিয়ের সাথে দেবো না। এ তো আজ বাদে কাল তো চলে যাবে, আশায় মরে চাষা কি মায়েরা। তখন ভক্ত বলিল এক কাজ করো, সেই তুমি যদি বিবাহ করবে তাই এই পথে চলে যাও, গিয়ে দেখবে পথের শেষ প্রান্তে মানধাতা নামে একজন রাজা আছে, নাম তার মানধাতা। একটা নয় দুটো নয়, তার 50টা কন্যা, সকলে বিবাহের যোগ্য। এত যদি তোমার বিবাহ করার ইচ্ছা, তুমি এর তার কাছে কেন জিজ্ঞাসা করবে, এই পথের শেষ প্রান্তে গিয়ে দেখবে মানধাতা, তার একটা নয় 50টি কন্যা। তুমি মানদাতার কাছে গিয়ে বললে ওই মানদাতার 50টি কন্যার মধ্যে যে কোনো একটা কন্যা তোমার সঙ্গে বিবাহ দিতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই যেই বলা এইবারে কি করলেন, কি করলে জানো, ওই সৌব ঋষি বল কি করলে জানো, গুটি গুটি পদ ফেলে আমনি চলি গুটি পদ ফেলে চলে চলে যা সেই মানধাতার কাছে গিয়ে উপনীত হলো, মানধাতার কাছে গিয়ে উপনীত হলো, ও সেই মানধাতার কাছে গিয়ে উপনীত হলো, মানধাতার কাছে গিয়ে উপনীত হলো। বলি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বিবাহ করিবে, আনন্দ ধরে না, হরি 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 বলে, আনন্দ ধরে না, হরি 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 বলে, আনন্দ ধরে না, হরি 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 বলে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। তাহলে মায়েরা বলুন তো মানদাতার কটা কন্যা? তাহলে 50টি কন্যা সকলে বিবাহের যোগ্য। আর এ বেটা সৌবরী ঋষি কোন রকমে পদ ফেলে ফেলে মানদাতার দ্বার দেশে গিয়ে আর কোমরে হাতটা দিয়ে ভালোভাবে নিঃশ্বাস ফেলতে পারছে, দম নিতে পারছে না। চিৎকার করে বলল মানদাতার জয় হোক, জয় হোক, মানদাতার জয় হোক। জয় হোক। রাধে রাধে, হরে কৃষ্ণ। এই এমতো সময় মায়েরা আজকের সেই সৌবরী ঋষি কি করলেন, মায়েরা সেই মানদাতার কাছে গিয়ে কি করেছে, চিৎকার করে বলে উঠল মানদাতা রাজার জয় হোক, মানদাতা রাজার জয় হোক। তার 50টি কন্যা বিয়ের মধ্যে ছিল। বলল বাবা সই দেখো কে এসেছে, কে এসেছে একবার দেখো তো দেখি। এমতো সময় সঙ্গে সঙ্গে সেই মানদাতা দরজাটা খুলে দেখল একজন বুড়ো মানুষ, সারা শরীরে শ্যাওলা পড়ে রয়েছে, মাথার ক্রেশ পেকে গেছে, গায়ের চামড়া মলিন। তার সঙ্গে সঙ্গে সেই মানদাতা কি করেছে, সেই বুড়োকে না চিনতে পেরে মানদাতা গিয়ে বলল কি বা তব নাম, কোথায় তব ধাম, সারা শরীরে শ্যাওলা পড়েছে, কারণটা কি, কারণটা কি? তখন সেই মানদাতা সৌবরী ঋষিকে হস্তটা ধরে নিয়ে গৃহের মধ্যে নিয়ে গিয়ে একটা সিংহাসন দিয়েছে মায়ের। তা সে কি ভালোভাবে উঠে বসতে পারবে? সে কি তার সঙ্গে সঙ্গে সেই সিংহাসনের কাছে গিয়ে যেই না উঠতে পারছে, মানদাতা গিয়ে ভালো করে কোলে করে যেই না তুলে বসিয়ে দিল। ঋষি চিন্তা করলেন আমি যার কন্যার বিবাহ করতে এলাম সে যদি কোলে করে তুলে বসিয়ে যায়, আর যদি আমি বিবাহের কথাটা বলি তাহলে ও কি মেনে নেবে?
ও কি মেনে নেবে? তাহলে এইবারে সিংহাসনে যেই না বসিয়ে দিল, দেবার পর এইবারে পায়ের উপর পাটা দিয়ে এইবারে বসে রয়েছে, পাকার হাওয়া খাচ্ছে। তখন মান্দাতা গিয়ে কি করলে জানো? ওই তরা এইবারে তরা করে মান্ধাতা আজ বলিতে লাগিল, বলে কি মনে করে সকাল বেলায় আমার গৃহে এলে তুমি একবারে বলো। তারা করে সকাল বেলা উপনীত লয়া, বলে কি মনে করে আজ আমার গৃহে এলে বলো। সেই রাজার কথা শুনে শিবন বলে, যদি তোমার ভালো কন্যা থাকে বিবাহ দাও মরে। এইবার বিপদটা কথা মায়েরা দেখুন, সে কিনা সিংহাসনে বসে আর বলছে, মান্দাতা আচ্ছা তোমার কি কোনো কন্যা আছে? বললাম আমার একটা দুটো কন্যা নয়, আমার 50টি কন্যা, সকলে বিবাহের যোগ্য। কেন তোমার কোনো সুসন্তান আছে? সৌবরী ঋষি বলে, সকলের মুখে এক কথা, আমি যে আশায় আসছি সে কথা বাদ দিয়ে বলে তোমার কোনো সন্তান আছে? আমি ছিলাম জলের তলায়, দুটো মৎস্যের প্রেম দেখে উপরে উঠে এলাম একটা বিবাহ করব বলে, যেমনি মান্দাতা বলেছে। আর এমতো সময় মায়েরা সঙ্গে সঙ্গে সৌবরী ঋষি বলল, না না আমার বিয়ে হয়নি। তাহলে তোমার কন্যার দরকার কেন? বলছিলাম বড় আশা নিয়ে এলাম, তোমার এই 50টা কন্যার মধ্যে যদি একটা কন্যা যদি আমার সঙ্গে বিবাহ দাও। মান্দাতা বল, ও সর্বনাশ, আজ বাদে কাল তো শ্মশানে চলে যাবে, সে কিনা বিবাহ করবে। তখন মান্দাতা জিজ্ঞাসা করে, তোমার নাম কি? বলে, আমার নাম সৌবরী ঋষি। তুমি ছিলে কোথায়? বলে, জলের তলায়। মান্দাতা বল, ও সর্বনাশ, যে কিনা জলের তলায় থাকে সে কি সামান্য ঋষি? বলে, আমি জলের তলায় ছিলাম, এই সারা শরীরে শ্যাওলা পড়েছে, এই সারা শরীরে শ্যাওলা পড়েছে, গায়ের চামড়া মলিন হয়ে গেছে, আমার পরমায়ু কত নিজে জানি না। তখন মান্দাতা চিন্তা করলে, তো সৌবরী ঋষি, যদি হ্যাঁ বলি তাহলে দিতে হবে, যদি না বলি সে অভিশাপ দেবে, তাহলে কি বলা যায়, কি বললে চলে যাবে? তখন মান্দাতা কৌশল করে বলল, ঋষি বল, আমার 50টি কন্যা বিবাহের যোগ্য, তবে একটু দেরি হয়ে গেছে, একটু আগে এলে ভালো হতো। কেন? আর 3 দিন পরে আমার 50টি কন্যার স্বয়ম্বর সভা হবে, আর 3 দিন পরে তুমি আসবে ওই স্বয়ম্বর সভায়। আর আমার 50টি কন্যার মধ্যে যে কোনো একটা কন্যা তোমার গলায় মালা দিয়ে তোমাকে প্রতিরূপে বরণ করে তুলে নিতে পারে। মান্দাতার অন্তরের কথা সৌবরী ঋষি জানতে পারলো। জানতে পারবে না? সে জলের তলায় বসে সাধন ভজন করেছে, সে কত বড় মাপের ঋষি। মান্দাতা বুঝতে পেরেছি, আমি বুড়ো বলে আমার গলায় দেবে না বলে এই কথাটা বলছো। 3 দিন পরে স্বয়ম্বর সভা, আর স্বয়ম্বর সভায় তুমি আমার আসতে বলছো। আর আমি যদি এই বুড়ো আসি, এই তো এলাম, কেউ কি এলো আমার কাছে? তার 50টা কন্যা সব তো দেখছে, কেউ কি আমার গলায় মালা দেবে? তবে আমি আজকে চলে যাচ্ছি, 3 দিন পরে আমি স্বয়ম্বর সভায় আসব।
তবে এসেছিলাম তোমার কন্যা একটা নিয়ে যাও বলে, একটা তো দিলে না। 3 দিন পরে স্বয়ম্বর সবাই আসবো, তবে ওই দিন বুঝতে পারবে অবস্থাটা কি। এইবারে সৌবরী ঋষি কথাটা শুনে চলে গেল। তাহলে কদিন পরে স্বয়ম্বর সভা মায়েরা? 3 দিন। তাহলে 2 দিনই চলে গেল, বাকি আর কদিন? 1 দিন বাকি আছে, 1 দিন। তাহলে যেদিন স্বয়ম্বর সভা যত রাজবর্গ ছিল, কেউ ঘোড়ার পৃষ্ঠে, কেউ হাতির পৃষ্ঠে চেপে, কারোর হাতে ঘড়ি, পায়ে বুট, চোখে চশমা পরে স্বয়ম্বর সভা যাচ্ছে। কেন? মান্ধাতার 50টি কন্যার স্বয়ম্বর সভা হচ্ছে, স্বয়ম্বর সভা যাচ্ছে। আর সৌবরী ঋষি সকল আর পিছনে যাচ্ছে। এইবারে যত রাজবর্গ ছিল স্বয়ম্বর সবাই গেল, গিয়ে দেখলো যত রাজ সিংহাসন ছিল সবাই সিংহাসনে বসে পাটা দোলাচ্ছে। কেন? মান্ধাতার কন্যা যে আসবে আমাদের গলায় মালা দেবে, এক এক করে নিয়ে চলে যাব। তাহলে বাকি আছে একটা সিংহাসন। তা সকল আর শেষে সৌবরী ঋষি চিন্তা করল, আমি তো যাব, একবার তো গিয়েছিলাম, আমার মতো বুড়োর দেখে ওদের কারোর পছন্দ হয়, ফিরিয়ে দিল। তবে আমি সকলার শেষে যখন যাচ্ছি এক কাজ করি, এতদিন আমি যে জলের তলায় সাধন ভজন করেছি, তাই নিজের যোগ প্রভাবে বুড়ো থেকে একটা সুঠাম পুরুষ হয়ে গেল। যেন পূর্ণিমার চাঁদ আকাশ থেকে নেমে এসেছে, একটা সুঠাম পুরুষ হয়ে। আর সকল আর শেষে মায়েরা ওই ঋষিবর রাজবর্গের ঋষিবর স্বয়ম্বর সভার মধ্যে প্রবেশ করে গিয়ে দেখলো কোনো রাজ সিংহাসন খালি নেই, সকল আর শেষে একটা সিংহাসন খালি আছে। আর সৌবরী ঋষি ওই সকল আর শেষে গিয়ে যেই না সিংহাসনে বসেছে, যত রাজবর্গ গিয়েছিল তারা বলা বলি করছে, আমাদের কি রূপ, চোখে চশমা, পায়ে বুট, হাতে ঘড়ি থাকলে কি হবে। সকল আর শেষে যে এসেছে ও রূপটা দেখ, একলা যেন স্বয়ম্বর সভাটা গোতা আজ আলো করে রয়েছে। তা সকল আর শেষে বসে রয়েছে। আর মান্ধাতা 50টি কন্যাকে বলছে, মা তোমরা পুষ্পের মালা নাও, নিয়ে এক এক করে গোবিন্দ মন্দিরে যাও। গোবিন্দ মন্দিরে গিয়ে কাঁদবে, দয়াময় আমাদের বাবা আমাদের জন্য স্বয়ম্বর সভা আয়োজন করেছে, আমরা 50টি বোন স্বয়ম্বর সভায় যাব। স্বয়ম্বর সভায় গিয়ে যেন নিজ নিজ প্রাণপতি আমরা নির্বাচন করে নিতে পারি। তাই 50টি কন্যা পুষ্পের মালা নিয়ে গোবিন্দ মন্দিরে গিয়ে গোবিন্দের চরণে প্রণাম করে যেই না চলে যাবে, মান্ধাতা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। 50টি কন্যা এক এক করে বাবার চরণে প্রণাম করে বলছে, বাবা তুমি কাঁদছো কেন? আমরা তো একেবারের মতো যাচ্ছি না বাবা, আমরা বড় হয়েছি, আমাদের বিবাহ দিতে হবে, আমাদের সংসার করতে হবে বাবা, আমরা একেবারের মতো যাইনি বাবা, তুমি কেঁদো না, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয়। তাই কন্যাগণ পুষ্পের মালা নিয়ে যেই না চলে যায়, সেই কন্যাগণ পিতার গলাটা জড়িয়ে ধরে কাঁদে। আর বাবা সেই কন্যাদের নয়নশ্রু মুছিয়ে দেয়। আর বাবা কন্যাদের যারা কন্যা কাঁদে, আর কি বলে গো, কি বলে জানো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারি, আজও হয়তো এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। সেই 50টি কন্যা পুষ্পের মালা নিয়ে স্বয়ম্বর সভায় যাচ্ছে। আর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। তাই যাবার বেলা বাবাকে জানায়। আর কন্যাগণ কাঁদে, নয়ন জলে ঝরে ঝরে পড়ে, কাঁদে আর পিতাকে জানায়। আর কি বলে গো, কি বলে জানো, যাবার বেলায় আজ কেন যে কে বলি মনে পড়ে গো, মরি মরি
অসময় নীলাকাশে কতদিন কত মেঘ ভরে গো, যাবার বেলায় আজ কেন যে কেবলই মনে পড়ে গো, অসময় নীলাকাশে কতদিন কত মেঘ ভরে গো, শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা গেঁথে রয়তো, এ দেখাই শেষ দেখানো, এ দেখাই শেষ দেখানো। এদিকে 50টি কন্যা বাবার চরণে প্রণাম করে গোবিন্দ মন্দিরে গিয়ে গোবিন্দের চরণে প্রণাম করে এক এক করে স্বয়ম্বর সবাই যায়। আর এদিকে 50টি কন্যা কাঁদে আর কি বলে গো, কি বলে জানো? এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবেছ, খেয়ালের অভিনয়ে আমার কথার কথা দিয়েছ, বলো না সহজ করে আমায় পেরেছ তুমি বুঝিতে, হয়নি একটু দেরি এ কথার কোনো মানে বুঝিতে, কাছে থেকে দূরে গেলেও নেই কিছু হারাবার ভয় তো, এ দেখাই শেষ দেখানো তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখানো তো, এ দেখাই শেষ। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে মায়েরা ওই যে বুড়ো মানুষটা কোথায় বসে আছে সকলার শেষে সুটাম পুরুষ হয়ে, আর মান্দাতার এক এক করে কন্যা যেই না স্বয়ম্বর সবাই পদটা দিচ্ছে, আর যত রাজবর্গ গিয়েছিল উঠে দাঁড়িয়ে বলছে আমার গলায় দাও, আমি আমার বাবার আগলার 50 বিঘা জায়গা। স্বয়ম্বর সবাই ঘুরে ঘুরে যে যাচ্ছে, যে বুড়ো গিয়েছিল যার গলায় কন্যা দেব না বলে ফিরিয়ে দিল, ওই কন্যা এক এক করে দেবে তো দেবে, মালা পরাবে তো পরাবে, একেবারে তার গলায় গিয়ে পরাচ্ছে, একেবারে তার গলায় গিয়ে পরাচ্ছে। সৌবরী ঋষি চিন্তা করছে মানদাতা তখন এসেছিলাম একটা নিয়ে যাও বলে দিলে না, এবার তোমার যে কটা আছে সব কটা নিয়ে চলে যাও, এবার যে কটা আছে সব কটা নিয়ে চলে যাব। তাহলে 49টা কন্যা এক এক করে গিয়ে একজনের গলায় মালা, একজনের গলায়। যত রাজবর্গ গিয়েছিল কি করলেন, সকলে মনের দুঃখে ফিরে চলে যাচ্ছে, আমাদের কারোর পছন্দ হয়নি, একজন আর পছন্দ, সকলে ফিরে যাই চলো। ছোট কন্যা গিয়ে আবার তার গলায় মালাটা পরিয়ে দিল। তাহলে বিয়ে করে বলেছিল কটা, একটা, তো একটা বদলে কটা পেল 50টা। তো পরদিন সকালবেলা বাবা যখন কন্যাদের বিদায় দেবে, তা একটা পান আর সুপারি নিয়ে জামার কাছে গিয়ে, বাবা জামাই তোমার দেখতে তো খুব রূপ, যেন পূর্ণিমার চাঁদ, তোমার নামটা কি? তখন ইশারা করে বলছে আমি সেই। আমি সেই ঘুরে বেড়ে এসেছি, আমি সেই মাথা নাড়া বুড়ো। বাবা তুমি খাওয়াতে পারবে? তখন ঋষি বলে আরো যদি থাকে আমার দাও, নিয়ে চলে যাব, একটা অঞ্চল আমি একলা গোটা নেব। তাহলে ছিল কজন মায়েরা? একজন ছিল। তো একজন থেকে কত পেল? 50। তাহলে সংসার বাড়লো না কমলো? সংসার বেড়েছে তো। তা বিয়ে করে বাড়িতে নিয়ে চলে গেল, দিন গেল, মাস গেল, বছর গেল,
সংসার করতে 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 একটা করে পত্নীর গর্ভে 100 করে সন্তান। তার সংসার বেড়েছে না কমেছে? তাহলে মায়েরা কত হলো? তাহলে 50টা পত্নীর গর্ভে যদি 100 করে সন্তান হয় তাহলে 5000, আর এদিকে 50 আর 1, তাহলে একটা অঞ্চল গোটা নেবে না? যেদিকে ভোট মারবে সেদিকে জিতবে না? হ্যাঁ, ওই সব ব্যক্তিরা যদি থাকতো এই সময়, যদি থাকতো এই সময়, যদি থাকতো ওই সব ব্যক্তিরা যদি বলতো ওই ব্যক্তির 50 জন পত্নী, 5000 সন্তান, সরকার একবার তার বাড়ি বয়ে বয়ে যেত, যেত না মায়েরা? তাই এইবারে 5000 সন্তান, 50 জন পত্নী সুখে আনন্দে সংসার করছে। দৈব বাণীতে ভগবান চিৎকার করে বলে উঠল, ঋষিবা আর কতদিন সংসারে মেতে থাকবে? মায়ারা সংসার থেকে বাইর হবে না? ছিলে কোথায় আর এলে কোথায়? জৈব বাণীতে ভগবান যখন জানালো, চেতন চৈতন্য তখন ফিরছে। আমি ছিলাম জলের তলায়, দুটো মৎস্যের প্রেম দেখে আমি 50টি কন্যাকে বিবাহ করলাম, 5000 সন্তানের বাবা হলাম। তো সাধন ভজনের কথা আমি ভুলে গেলাম। তাই একদিন ওই ঋষিবর 5000 সন্তানকে ডেকে নিয়ে বলল, সন্তানগণ আমি আর থাকবো না, আমি বনে চলে যাব সাধন ভজন করতে। সমস্ত সংসারের ভার পুত্রগণ তোমাদের উপরে দিয়ে গেলাম। সংসারের সমস্ত দায় দায়িত্ব ভার সমস্ত ছেলেদের উপরে দিয়ে ওই সৌবরী ঋষি নিজের যোগপ্রভাবে সুটাম পুরুষ হয়েছিল, আবার নিজের যোগপ্রভাবে সংসার ত্যাগ করে বনে চলে যাবে সাধন ভজন করতে। তার সৌবরী ঋষি যখন চলে যাবে, 50 জন পত্নী কাঁদছে, প্রাণপতি তুমি চলে যাচ্ছ আমাদের ফেলে, তাহলে আমাদের উপায় কি হবে? বললে, কেন তোমাদের সন্তানদের কাছে তুমি থাকো? বললে, না, ওদের সংসার ওরা করুক, তুমি আমাদের এনেছো, আমরা তোমার হাত ধরে এসেছি, তুমি আমাদের ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার মনপ্রাণ। সতীর পতি হলো পর্বতের চূড়া, অসতীর পতি হলো ভা নৌকার গুড়া। তুমি যখন যাবে আমরা তোমার পিছনে সেখানে যাব। তাই সৌবরী ঋষি ওই 5000 সন্তানের উপরে সংসারের ভাত দিয়ে 50 জন পত্নীকে নিয়ে আর জলের তলায় গেল না, বনের মধ্যে গিয়ে সাধন ভজন করতে লাগলো। আর বনের মধ্যে বসে ভগবানকে ডাকতে লাগলো, ভগবান এবার তুমি একবার একটু আমার দেখা দাও। তাই সেই বনের মধ্যে ভগবান দেখা দিয়ে বলেছিল, সৌবরীশ তোকে পরীক্ষা করে দেখলাম, তুই আসল ভক্ত, কাঁদিস না, তুই এই বনের মধ্যে সাধন ভজন কর, আমি তো দেখা দিলাম, যতদিন দেহে থাকবে প্রাণ ততদিন বদন ভরে গাইবি মধুমাখা কৃষ্ণ। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই সৌবরী ঋষি সন্তানগণের উপরে সংসারে ভাত দিয়ে 50 জন পত্নীকে নিয়ে বনে গিয়ে সাধন ভজন করতে লাগলো, ভগবানকে ডাকতে লাগলো। ভগবানে দেখা দিল, ভক্তের মনোবাসনা পূর্ণ হলো। অদমে শ্যামসুন্দর ভনে আনন্দিত মনে এই লীলার মাধুরী, ধন্য হলো নায়ক বসর, ধন্য যত ভগবত ভক্তমণ্ডলী। কৃষ্ণ প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি। তাই মায়েরা যাবার বেলা সবাই মিলে দুটো বাহু তুলে সবাই মিলে একসঙ্গে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ কৃষ্ণ এলো বৃন্দাবনে, দেখে যা দেখে যা দেখে যা দেখে যায় কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওরা দেখে যা, ওরা দেখে যা দেখে যা দেখে যা জানে কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। মা যশোদাদি গোপাল বৃন্দাবনে হলো রাখাল, মা যশোদার গোপাল বৃন্দাবনে হলো রাখাল, মা যশোদাদি গোপাল বৃন্দাবনে হলো রাখাল, মা
যশোদার গোপাল বৃন্দাবনে হলো রাধা চরণে নপুর বাজে বৃন্দাবনের ওই মাঝে এলো বৃন্দাবনে এলো বৃন্দাবনে তোরা দেখে যা তোরা দেখে যা দেখে যা দেখে যা গান গানে সবাই বাউ তুলে এলো বৃন্দাবনে এলো বৃন্দাবনে হাতে বাঁধা তারো বালা বলে দোলে বনমালা হাতে বাঁধা তারু বালা গলে দোলে বনমালা হাতে বাঁধা তারো বালা বলে দোলে বনমালা হাতে বাঁধা তারু বালা গলে দোলে বনমালা চরণে নপুর বাজে বৃন্দাবনের ওই মাঝে এলো বৃন্দাবনে এলো বৃন্দাবনে সবাই বাউ তুলে তোরা দেখে যা দেখে যা দেখে যা গান জানে এলো বৃন্দাবনে এলো বৃন্দাবনে ভক্ত আরে ভগবানের লীলার মাধুরী আরে ভগবানের লীলার মাধুরী একবারে মা বোনেরা সবাই মিলে তোলো উলুধ্বনি ভাবনিকা ঘর মিলে তোলো গুরু হরি বল ভাই হরি হরি বল হরি ভাই বিরাগতি নাই গুরু হরি বল ভাই গুরু হরি বল ভাই গুরু গুরু দয়া আরো হে তোমা হতে পারে যাব দয়া করো হে তোমার কৃপা দেবে বয় খন্ড গোলকে গুরু ভগবান প্রণাম হই তব চরণায় দেবে ও গুরু বললে আমারে গো যদি সেই দেশে যাবি বললে আমারে গো যদি সেই দেশে যাবি ওই সামনে করে প্রেমের দাঁড়িয়ে রে সাহস করে প্রেমের নারে ওই গানে সামন করে প্রেমের দাঁড়ে সাহস করে প্রেমের দারে ওই সামনে করে প্রেমের দাঁড়ে খুলবি রে রসের চাবি সেই দেশে যাবি বললে আমারে গো যদি সেই দেশে যাবি বললে আমারে গো আজ সেই দেশে যাবি রে আর এক তালায় জল সেচে ঘুরছে রসের কল লাল নীল সাদা সবুজ জ্যোতির্ময় সকল আর এক তালায় জল গো দেহের আর এক তালায় জল ঘুরছে রসের কল লাল নীল সাদা সবুজ জ্যোতির্ময় সকল ওই রঙ বিরঙের ছাপা ছবি রে রং বিরঙের ছাপা ছবি রে। ওই রঙ বিরঙের ছাপা ছবি রং বিরঙের ছাপা ছবি। ওই রঙ বিরঙের ছাপা ছবি দেখলে রে অবাক হবি সেই দেশে যাবি বললে আমারে গো যদি সেই দেশে যাবি বললে আমারে গোয়া তবে সাউন্ড করে প্রেমের দাঁড়িয়ে গো সাহস করে প্রেমের দ্বারে রে সাউন্ড করে প্রেমের দাঁড়িয়ে খুলবে রে যাবি সেই দেশে যাবি